আসল কালপ্রিট পল্টু। এবার পল্টুকে দেখেই অহনার কাছে ক্ষমা চাইতে বাধ্য করলো দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পারবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। চার বউ মিলে যখন খাবার আনতে যায় এবং সবাইকে খাবার পরিবেশন করবে, ঠিক সেই মুহূর্তে গিয়ে দেখতে পায় যে বড় একটা হাড়ির খাবার সেখানে নেই এবং ওই হাড়িটা কে নিয়ে গেছে এটা যখনই রাধুনিকে জিজ্ঞেস করে, তখনই রাধুনি জানিয়ে দেয় যে আসলে আপনাদের বাড়ির একজনই এই খাবারগুলো নিয়ে গেছে। আর এতে করে তখন সবাই অবাক হয়ে যায়, হঠাৎ করে বাড়ির কেই বা নিয়ে যাবে। তখনই বড়ভাবে বলেছে, কিন্তু আমরা তো কাউকেই বলিনি এই সমস্ত খাবারের দায়িত্ব নিতে, আমরা তো সমস্ত কিছু একাই ব্যবস্থা করে ফেলবো, এমনটাই তো আমরা জানি। ঠিক তখনই অহনা বলছে, তবে আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা ঠিকঠাক মতোই হয়েছে, তা না হলে হঠাৎ করে এভাবে এই সমস্ত খাবার কোথায় বা চলে যেতে পারে। এতে করে তখন মেজো ভাই বলেছে, আসলে এই সমস্ত কাজ আমার তোমাদের পল্টুদাতা করেনি। তো এতে করে তখন অহনা ও বড় ভাবি বলেছে, না না না, এই সমস্ত কাজ আসলে পল্টু করতে পারবে না, কতই হোক না কেন এই বাড়ির ছেলেও, তাই এই বাড়ির ক্ষতি নিশ্চয়ই ও করতে চাইবে না। ঠিক তখনই অহনা বলছে, মেজদি ভাই কিন্তু এরকম কথা ভুল বলেনি, তুমি একবার ঠিক মতো ভেবে দেখো যে এই সমস্ত কাজ কিন্তু পল্টুদাতাও করতে পারে। তবে বড় ভাবে বলেছে, কিন্তু প্রমাণ ছাড়া আমরা কাউকে এইভাবে দোষারোপ করতে পারি না অহনা, এটা তো তুমি খুব ভালোভাবেই জানো। তখনই বলছে, হ্যাঁ আমি সমস্ত কিছু খুব ভালোভাবেই জানি। ঠিক সেই মুহূর্তে তারা রাধুনির কাছে আবারও আসে এবং রাধুনিকে সমস্ত কিছু জিজ্ঞেস করতে রাধুনিকে জানায় যে বেশ, আপনি যদি ওই লোকটাকে দেখে চিনতে পারেন তাহলে তো সব থেকে বেশি ভালো হয়। আর এই বলেই তখন সবাইকে সেখানে নিয়ে আসে এবং সবাই সেখানে আসতেই ওই পল্টুর সাথে যে লোকটা ছিল তাকে সেখানে দেখে চিনে ফেলে। আর অহনাও বুঝতে পারে যে নিশ্চয়ই কারোর সাথে হাত মিলিয়ে এই ছেলেটাও এই সমস্ত কাজ করেছে। ঠিক তখনই ওই ছেলেটাকে নিয়ে যায় অহনা তার কাছে এবং সকলের চোখের আড়ালে নিয়ে গিয়ে ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ওই লোকটা প্রথমে অস্বীকার করতে চাইলে তখনই অনেকগুলো টাকার লোভ দেখায় এবং অবশেষে সমস্ত কিছু সত্যি কথা সবার সামনে জানিয়ে দেয় যে পল্টু এই সমস্ত কাজ করেছে। এতে করে তখন সমস্ত কিছু রেকর্ডিং করে নেয় অহনা, আর তখনই সকলের সামনে প্রমাণ করে দেয় যে আসল কালপ্রিট হচ্ছে পল্টু। আর ওই সমস্ত কথা শুনে বুঝতে পারে যে আসলে পল্টু ইচ্ছে করে শুধুমাত্র অহনার উপর রাগ প্রকাশ করতেই এই সমস্ত কাজ করেছে। অহনাকে সকলের সামনে ছোট করতে চায় এবং অহনার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চায় এই পল্টু, আর তার জন্য এত বড় একটা নোংরা কাজ করেছে এই পল্টু। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় দুর্গাদেবী। ঠিক সেই মুহূর্তেই সে পল্টুর মুখোমুখি দাঁড়ায় এবং পল্টুকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় যে এরপর থেকে যেন কোনোদিনও এই সমস্ত কাজ না করে। ঠিক তখনই পল্টুকে সকলের সামনে অহনার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু পল্টু কখনোই এরকম করবে না এমনটাই জানিয়ে দেয়। কিন্তু তখনই সকলের সামনে দুর্গা বলছে, তুমি যদি আজকেও সামনে ক্ষমা না চাও তাহলে এই বাড়ি থেকে এক্ষুনি তুমি বেরিয়ে যাবে। এই সমস্ত কথা শুনে বাধ্য হয় তখন দুর্গাদেবী কথা মানতে এবং অহনার কাছে ক্ষমা চাইতে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন আসল কালপ্রিট যে পল্টু এটা যেন এবার প্রমাণ দেখেই অহনার কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।